ফার্স্ট দুটো সিজনে কিন্তু আমাদের মেন ক্যারেক্টার যে তার উপর ফোকাস রাখা হয়েছিল, চার এই কাজটা ইম্পর্টেন্ট ছিল এবং আমরা কিন্তু কাইন্ড অফ বুস্ট আপ পাচ্ছিলাম, ওকে চিয়ার আপ করছিলাম, ও জিতছিল অনেক জায়গায়, সেটা আমাদের ভালো লাগছে, একটা আনন্দ দিচ্ছিল। এই সিজনটা হার্ড ব্রেকিং, লিটারেলি আমি স্পয়লার দেবো না, বাট রিয়েলি রিয়েলি হার্ড ব্রেকিং। এই সিজনে মনে আছে সেকেন্ড সিজনে আমরা একটা প্রেগনেন্ট ওম্যানকে দেখেছি, একটা মেয়ে ছিল প্রেগনেন্ট ছিল, ওটা কি টুইস্ট আনে ওটার থেকে লাস্টে যা দাঁড়ায়, মাইন্ড বগলিং। ফার্স্ট দুটো সিজন কিন্তু তোমাদের মজা দেবে, আনন্দ দেবে। থার্ড সিজন প্রচন্ডভাবে ইমোশনাল করবে, হার্ট ব্রেক হয়ে যাবে তোমার, লাইক এতটা কষ্ট লাগবে। তুমি জানো এটা ফিকশনাল একটা কাহিনী, বাট তুমি প্রত্যেকটা ক্যারেক্টার সঙ্গে জড়িয়ে যাবে, মনে হবে তুমি ওখানে রয়েছে, ওই প্লেয়ার তুমি একজন, আর তোমার নিজের কাউকে খুন করতে হচ্ছে তোমাকে। সো এতটা হার্ড ব্রেকিং সিজনে আমার একটা কমপ্লেন বা ভালো জিনিসও বলতে পারো, এটা ডিপেন্ড করছে পার্সন টু পার্সন। আমার জন্য একটা কমপ্লেন, বিকজ প্রথম দুটো সিজনে না, যে আমাদের মেন ক্যারেক্টার প্রোটাগনিস্ট ছিল তারকে আমরা ফলো করেছি, সে জিতছে, সে সবাইকে উদ্বুদ্ধ করছে, রেবিলিয়ন তৈরি করছে, বেশ ভালো। থার্ড সিজন না, ও এতটা ওর মন ভেঙে যায়, ও কাইন্ড অফ ব্যাক স্টেজ চলে যায়, ঠিক আছে, ও সাইড হয়ে যায়। বাকি যে ক্যারেক্টারগুলো রয়েছে তারা লাইমলাইট পায়, তারা অনেক বেশি স্ক্রিন টাইম পায়, অনেক বেশি ডেভেলপমেন্ট পায়, ক্যারেক্টার ডেভেলপমেন্ট এখানে অনেক বেশি হয়। এবং এই সিরিজটা সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে গেম অফ থ্রোনস এর মতন, লাইক যাকে বেশি তোমার ভালো লাগবে, মনে হবে এই লোকটা হেভি, এই লোক ক্যারেক্টার সঙ্গে তুমি ইনভলভ হয়ে গেছো ইমোশনালি, তাকেই মেরে দেয়। এই সিজনে কয়েকটা ক্যারেক্টার আমাদের খুব ভালো লেগেছিল, যেরকম হচ্ছে ট্রান্সজেন্ডার ক্যারেক্টারটা, তারপর হচ্ছে ওই মা আর ছেলের ক্যারেক্টারটা, তারপরে যে প্রেগনেন্ট ওম্যান ছিল তার হাজবেন্ড ছিল, কাইন্ড অফ তাদের ক্যারেক্টারগুলো, ঠিক আছে, এদের যে আমরা ইমোশনাল অ্যাটাচড হই, এদের প্রত্যেককে মেরে দেয়। আর যেগুলো শয়তান ক্যারেক্টার ছিল ওদেরকে আস্তে 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 বাঁচিয়ে এগিয়ে গিয়ে তারপরে দেখা যায়, ঠিক আছে। ওই প্রেগনেন্ট ওম্যানের ক্যারেক্টারটা এত ভালো টুইস্ট দেওয়া হয়, বাচ্চা অ্যান্ড অল দোজ থিং, এন্ডে তোমার চোখে জল আনে দেওয়ার মতন, ঠিক লাইক ফার্স্ট যেখানে যে গেমটা খেলা সেটা লাইক লুকাছুপি চলতে পারে, যেই ক্যারেক্টারটাকে এত ভালো লাগছিল, যে ক্যারেক্টার মধ্যে এই তো হয়ে যাবে, সেই ক্যারেক্টারটাকে ওখানে যেরকম মারে। ওয়ার মনে আছে আমরা খেলেছিলাম উঁচু থেকে, বা তারপরে সেকেন্ড সিজনে খেলেছিলাম কি যে ওই গ্লাস ব্রিজ, ওরকমই একটা গেম, লাইক এখানে ওই লাভ দড়ি দিয়ে দুজন পাশ থেকে ঘোরাফেরা হবে, এবার তোমাকে ওর উপর দিয়ে হেঁটে যেতে হবে, একটা উঁচু জায়গায় রয়েছে এবং তোমাকে ব্রিজটা ক্রস করতে হবে। গেমটা তো সেভাবে আবার স্কুইড গেম খেলা হয়, কিন্তু নিচে না, অনেক উপরে, লাইক এটার লেভেল যেরকম উঠেছে গেমটা উঠিয়েছে, এবং ইমোশনালি হার্ট ব্রেক হয়, কিন্তু কনক্লুশনটা ভালোই লাগবে।